নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি। একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো, তোমাদেরকে বিস্কুট কেন দেখাচ্ছি বলো তো? থালার মধ্যে এই দেখো, এর মধ্যে তো বিস্কুট থাকে। তোমরা এতদিন ধরে ভিডিও দেখে দেখে জেনেই গেছো, যারা পুরোনো ভিডিও দেখো। তা এক ভর্তি হয়ে গেছিলো, তা আমি প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম। এইবার যাবে কি, এখানে রাখা ছিল। আর পিঁপড়ে দেখো, এখন অব্দি পিঁপড়ে হাঁটাচলা করছে উপরে, দেখেছো? এই দেখো, এই দেখো, দেখো। ও তোমরা দেখতে পাবে না, যে দেখো, এই দেখো পিঁপড়ে দেখতে পেয়েছো? তা কী করবো, আমি সকালবেলা দেখছি কী করছে পিঁপড়েগুলো, দেখে তাড়াতাড়ি করে ভাবলাম যে হ্যাঁ, এই বিস্কুটে দেখো এখন অব্দি চলাচল করছে, তাহলে গরম করতে দিচ্ছি। আর এদিকে দেখো, আমি একটু চা খাবো, জানোই তো তোমরা আমি একটু লেটে চা খাই। আর আমার এই যে মশলাপাতি রেডি চায়ের, তা একা একা নিজের জন্য একটু চা করে নিই, কিছু করার নেই। কী করবো বলো? কেউ যদি না খায় আমার তো খেতে হবে, নাহলে চা পাতাগুলো কী করে শেষ হবে? আর চা পাতা তো নিয়ে আসতেই হবে, কেউ যদি আসে তখন আমি কি করব? চা করে দিব না বলো তো? তা যাই হোক, চাটা করে নিই। আর এই দেখো, বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট আর চা তো খাবোই। এই দেখো, আর আজকে রান্না কী কী হবে জানো? তোমাদেরকে তো বলেই দিতে হবে, সকাল সকাল রান্নার কথা না বললে তোমরা কী করে বুঝবে যে কী কী রান্না হবে। তা এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল করবো একটু দরদর করে, রুটি ভাত দুটোর সঙ্গেই ভাল লাগে যাতে। আর আজকে ফ্রাইডে, শুক্রবার, তা আজকে দেখো নিম পাতা। আজকে তো আমাদের মানে মাছ মাংস ডিম খাই না, তাই দেখো নিম পাতা আর বেগুন ভাজা হবে। তা রান্না আজকে সিম্পলি করবো, দেখি পরে যদি খেতে চাই ডাল থেকে যদি কিছু পকোড়া বা যাই হোক, দেখি যদি পরে কিছু করা যায়। কারণ এখন সকালবেলার জন্য আমি এইটাই ব্যবস্থা করে নিয়েছি। আর পরে তোমার পরে যেটা পাবো ইচ্ছা করবে, যদি পেঁয়াজি খেতে ইচ্ছা করে পেঁয়াজি, আবার আমও কেনা আছে। আম যদি ছেঁচা, আবার আমি চাটনির আবার চাটনি খেতে চাই না, এটা একটা ব্যাপার জানো তো। সেই জন্য আমাকে কী বলো তো, আম ছেঁচা মনে হয় করতে হবে। তো দেখি কী কী করা যায়, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চা, আর জানোই তো আমি চা খেতে ব্যালকনিতে চলে আসি। আর ব্যালকনিতে সত্যি কথা কী বলো তো, আর একটু ফাঁকে ফাঁকেও আসি, জানো তো। মানে এক লাগার আমি কিন্তু রান্না একদম করি না, একটু ঘড়ি বসি, এই করি। এই এখন দিও না, পরে দেবো আমি জল। তো এখন এই যে সেই কী গাছ গো, নামটাও ভুলে যাচ্ছি গাছটা, কী গাছ এটা? পুদিনা। পুদিনা গাছটা লাগিয়েছি, এবার খুব যত্ন, বাপরে। এখন তোমাদের দাদাবাবু জল দিচ্ছে, এই দেখো জল দিচ্ছে এখনও। বেশি দিও না, পচে যাবে তখন আবার। তখন পুদিনা পাতাটা দেখো জল দিচ্ছে ও। আর এই যে গাছটা লাগিয়ে দিচ্ছে না আমি, দুটো গাছের মধ্যে তো বাপরে, একটা তো মরে যাওয়ার মতন অবস্থা আছে, আর একটা আছে, যাই হোক বাঁচবে কিনা যায় না। আর দেখো সেই প্লেটগুলো লাগিয়ে দিচ্ছিলাম, মার্বেল প্লেটের যেগুলো যেগুলো আমাদের দেওয়ালে লাগিয়েছি, দেখো সেটাই লাগিয়েছি। কত সুন্দর লাগছে এখানটায়, কারণ নিচে জল পড়লেও তাহলে পৌঁছবে না। আমার বেঞ্চটা দেখো, সব দিক দিয়ে সুবিধা। তা যাই হোক, সবই তো ঠিক আছে। আর আজকে না জবা ফুলও ফুটেছে, জানো তো, তারা তোমাদেরকে দেখাচ্ছি। পুচকি পাড়া ফুটেছে, এই দেখো সেই জবা ফুলটা ফুটেছে। আর করলাটা তো আবার সেই রান্নাঘর তো রান্না তো করতেই হবে না। তা তোমাদের তো তখন বললাম এসব রান্না হবে, দেখো ওইভাবেই পড়ে আছে। তাই দেখো, আমি এবার নিয়েছি পেঁয়াজ, আর এতটা পেঁয়াজ লাগবে না, কাঁচা লঙ্কা। যাই হোক, এখন কি বলো তো, ওই ওটসটা করবো তোমাদের দাদাবাবুর জন্য। ওটসটা করে দিই, তাড়াতাড়ি রেখে দিই, ওর জন্য ওটসটা করবো। তো ও কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি, এই দেখো কড়াইটা পরিষ্কার করে দেখো, মেজে ধুয়ে রেখেছি, দেখেছো নতুনের মতন হয়ে গেছে। দেখো এগুলোও দেখো ঘষেছি কালকে। আর একটা কড়াই এটা ছিল, ওটাকে আজকে করবো, সেই জন্য এই কড়াইটা রান্না করতে। দেখো কড়াই পরিষ্কার থাকলে না সত্যি কথা রান্না করতে ইচ্ছা করে। যেমন নতুন চাদর পাতলে ঘরের মধ্যে কত আনন্দ লাগে, সেরকম না কড়াই, মানে আমাদের তো সংসারের জিনিস হচ্ছে, ঘরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলতো সব কিছু করতে ইচ্ছে করে। তা দেখো কড়াইটা পরিষ্কার আছে বলে মনে শান্তি লাগছে, সত্যি কথা বলছি। আমার এটা তোমাদেরও মনে হয়, যেসব গৃহিণীরা রান্না বান্না ঘরের সংসার করে তারা জানে এই জিনিসটা। যেমন আমার এখন খুব ভালো লাগে, আগে সব বুঝতামই না। তা যাই হোক, আমি এখন পেঁয়াজটা খেতে, বন্ধুরা দরদরা টাইপের একদম ছোলার ডালটা করে নিয়েছি। কেন জানো দরদরাটা হয়েছে? একটু আলু দিয়েছিলাম না, আলুটাকে ভালো করে পেস্ট করে নিয়ে, মানে হাত দিয়ে না, আমার তো এই পেস্ট করার জিনিসটা আছে, করে নিয়েছি। আর ছোলার ডালের সঙ্গে দেখো একদম লেগে গেছে, দারুণ। এর মধ্যে না একটু নারকেল দিলে আরও বেশি টেস্ট হয়। আমাদের বাড়িতে না বেশি মিষ্টি জিনিসটা খেতে চায় না, সেই জন্য আমি একটু যেমন ঘুগনি হয় সেরকম স্টাইলেই করেছি। কিন্তু দেখো দরদরা, ভাত রুটি সবার সঙ্গেই ভাল লাগবে, সেই জন্য এমনভাবেই করলাম যে দুটোর সঙ্গেই যাতে খাওয়া যায়। আর লাস্টে একটুই দেখো একটু গরম মশলা দিয়ে দিই, জানো তো। গরম মশলা দিয়ে দিলে পুরো একদম ঘুগনি স্টাইল, একদম ঘুগনি স্টাইল, জানো তো। আর সেন্টটাও কিন্তু বাড়িতে দারুণ বেড়াচ্ছে, দারুণ সুন্দর। এইদিকে তো হয়ে গেল এটা, আর এটা আস্তে দিয়ে দিই। আর এই দেখো তো, আমি আবার নিম পাতা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, আরও নিম পাতা আছে। কচিগুলোকে করলাম, একটু বুড়া পাতাগুলো রেখে দিলাম, কিছু ফেললামই না, জানো তো। আর এখানে দেখো বেগুনগুলো কেটে কুটে রেখে দিয়েছি, আর নিম পাতা আর বেগুনটা ভাজা করবো গেল স্কুলে এখন। আর এদিকে আমি করলা চাপিয়েছি, জানো তো।
করলাটা চাপিয়েছি, এই করলা বলছি নিম পাতা ভাজা। হ্যাঁ ঠিক আছে, দেখেছো তো ভুলভাল কথা বলে দিচ্ছি, করলা বলছি নিম পাতাকে, কি বলবো আমি। তাড়াহুড়ো চারিদিকে সামলানো না ভীষণ মুশকিল, জানো তো। তারপরে ভিডিও করি সব দিক দিয়ে, এটা আবার আমার ইচ্ছা, নেশা, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় যখন নেশাগুলো না, তখন আর কিছু করতে ইচ্ছা করে না। আর এই দেখো চাপিয়ে দিয়েছি, এদিকে নিম পাতাটা দিয়ে দিয়েছিলাম, জাস্ট দিয়ে বন্ধ করে পালিয়েছিলাম, কারণ ওদিকে ও যাবে, সামনে না থাকলে কেমন লাগে না দেখতে। তা এই দেখো নিম পাতা বেগুনটা ভাজা চাপিয়ে দিলাম এদিকে, আর একটু হলুদ লবণ দিয়ে দিই, সেরকম তো কিছু লাগে না, সেটা না, কী বলো তো, ভাজাটা যদি একটু মচমচা হয় না তাহলে ভালো লাগে খেতে। আর লাস্টেই করছি এই কড়াইটাতে, পরে দেখি। আর কড়াইটা দেখো না কি সাদা, দেখেছো কত সুন্দর হয়ে আছে, একদম দারুণ। আর দেখো এদিকে নিম পাতাটা ভাজছে, দেখো না কড়াইটা আবার কেমন হয়ে যাচ্ছে। যাই হোক এদিকে নিম পাতাটা আস্তে আস্তে করে ভাজা দিচ্ছি, আর এইদিকে দেখো আবার আমি নিয়ে নিয়েছি, যতক্ষণ হচ্ছে এদিকে কাজ ততক্ষণ একটা আটাটা মেখে নিই। কারণ খুশি কি বলতো, কালকে না দুধ খাইনি, এবার খুশিতে দুধ বিস্কুট খেতে চাইবে, তার বদলে যদি একটা রুটি করে দেওয়া যায় পেটটা ভরা থাকবে, টিফিনেরও হয়ে যাবে, তাহলে ওর একটা কিছুতেই খেতে চায় না, ওকে নিয়ে না আমার খুব যন্ত্রণা, জানো তো। তা যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে রুটিটাই করে নিচ্ছি, রুটিটাও হয়ে যাবে, তাহলে আমার একটা কাজও হয়ে যাবে। তাদের লবণ নিয়ে নিয়েছি, আর এইদিকে কড়াই দিকে না আমার খুব দুঃখ লাগছে, মানে আমাকে আবার ঘষতে হবে মনে হচ্ছে, জানো তো। তা যাই হোক এদিকে নিম পাতাটা ভাজা হচ্ছে, এদিকে হোক, ততক্ষণ আমি এদিকে ওই আটাটা মেখে আটাটা রুটি করতে লাগে। তোমাদের তো বলেছিলাম খুশি সেই দুধ আছে, ওই দেখো দুধটাকে এখন কি বলতো, আমি বললাম দুধ খা, কমপ্লান দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, না দুধ খাবে না, চা খাবে। তার জন্য আবার কি করবো, একটু আদা চেয়েছি, একটু লং একটু দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ওই কাশিটা হচ্ছে তাহলে একটু বন্ধ হবে। কাশিটা কেন হয় জানো, কালকে বাইরে গেছে গিয়ে ফুচকা খেয়ে চলে এসছে, এবার কেন হবে না বলো, তোমরাই বলো। শুনে না কোনো কথা শোনে, তারপরে মাঝখানে এবার ফ্রিজের জল, যে এত কাশি সে ফ্রিজের জল বলো। এই দেখো চাটা কিন্তু দারুণ কড়াভাবে করছেন, কারণ আদা মাদা দিয়ে দিয়েছে তো, একটু ভালো করেই করতে হবে। আর একটা জিনিস করবো, এই দেখো আম কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, আর দেখো 2-3টে রসুন, এই দেখো আরেকটা লঙ্কা, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। তা সেই আমার জন্য তো করতেই হবে, খুশির আমি খাবো এটা। আর তোমাদের দাদাবাবু ওই দেখেছি পুদিনার চাটনি আছে, ওর জন্য ফ্রিজে রাখা আছে, ও তো ওটাই খাবে। তা আমাদের সঙ্গে আমিও একটু আম চাচা খাবো, তা ওকেও একটু দিব, দেখি এখন করে টোরে নিই। তা বন্ধুরা দেখো বছরের প্রথম আম ছেঁচা, তা যাই হোক দেখো বছর প্রথম আম ছেঁচা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে প্রথম হচ্ছে আম ছেঁচা, মানে আমের রেসিপিটা প্রথমটাই শুরু হলো আজকে। তা যাই হোক দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, এগুলো একটু ধোয়া টাকা হয়ে গেল, এগুলো বাইরে মেলবো। আর এবার আমি চলে যাব বাইরের কাজ করতে। বাইরের কাজ মানে এই দেখো, কিছু বুঝতে পারবে না, এটা পেঁয়াজ পচিয়ে রেখেছি, সেই জলটা এখন গাছে দিব। তোমরা তো জানোই আমি প্রত্যেক মানে সপ্তাহের মধ্যে বা মাঝে মাঝে দিই আমি। আর বাইরে রোদের অবস্থা দেখলে তোমরা অবাক হবে, এখান থেকেই দেখো, এই দেখো রোদ দেখো। তা মানে কি বলবো তোমাদেরকে, লু বইছে, ঘরে থাকা যাচ্ছে না আমাদের এই ঘরটায়, জানো তো। তা এখন সব গাছগুলোতে দিব। আর এই গাছটা তোমাদের দেখালাম সকালবেলায়, জানি না আমি, দেখো নুয়ে যাচ্ছে, এত রোদের তাপ, লু 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 বইছে, একদম একদম এত দেখো ধোঁয়া ধোঁয়া লু বইছে, মানে সব গাছের অবস্থা না ভয়ানক অবস্থা হয়ে গেছে, জানো তো। আর দেখো আমের খোসাটাও ফেলিনি, রেখে দিয়েছি, রোদে দিয়েছি শুকাচ্ছে। আর দেখো লঙ্কা একদম সন্ধ্যেবেলায় সব কিছু কাজকাম হয়ে গেছে, এখন বসবো ফ্রি। ফ্রি যখন বসি তখন তোমরা জানোই এক্সট্রা অনেক কাজই আমি করি। তা এই দেখো কালকে কড়াইটা পরিষ্কার করে চকচক করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর আজকে দেখো এই কড়াইটা করব। আর এই দেখো সিরিজ কাগজ, এই দেখো রেখে দিয়েছি, দেখেছো ছোট ছোট হয়ে গেছে, দেখেছো আরও আছে। আমি একটা গোটা পাতায় কিনেছিলাম, কোথায় আছে সেটা জানি না, এই দুটো পেয়ে গেলাম, এইটা কালকে করেছিলাম বলে পেয়ে গেলাম, দেখেছো কত সুন্দর সাদা। তোমাদের বললাম না সকালবেলা আছে কড়াই যদি পরিষ্কার থাকে রান্না বান্না করতে ইচ্ছাও লাগে, দেখো। আর পাশেরটা দেখো একদম ইচ্ছা করছে না রান্না বান্না করতে। তা যাই হোক এখন আমি বসে বসে কি করবো, একটা না একটা কাজ করবো, নাহলে সেলাই টেলাই করবো, সবসময় তো ফোন দেখতে ইচ্ছা করে না। আর দেখি দুপুরবেলায় দেখলে, আর না দুপুরবেলায় গরমের চোটে ঘুমও আসছে না, জানো তো। যাই হোক তো এখন বসবো, এখন গল্পও করবো, কিছু কাজও হবে। তো এখন এই কড়াইটাকে নিয়ে এখন সেই কাগজ নিয়ে বসে বসে ঘষে নেবো। তা বন্ধুরা আজকে ভিডিওটা এভাবেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসছি, তারটা।